চরমরাইতে এসেছেন, কেমন লাগছে? এর আগে আসছেন কিনা? আমি আর আগের মাহফিলে আসি নাই, এবারে মাহফিলে প্রথম। আলহামদুলিল্লাহ বেশ ভালো লাগতেছে। এখানে যে বিষয়টা সবচেয়ে ভালো লেগেছে সেটা হচ্ছে এখানকার আধ্যাত্মিকতা, রুহানিয়াত যেটা আছে এটা এখানে পরিপূর্ণ মাত্রায় যারা বয়ান করতেছেন তাদের মধ্যেও দেখা যাচ্ছে, যারা শ্রোতা আছে শুনতেছে তাদের মধ্যে এটার প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। এটাই এখানকার সবচেয়ে সুন্দর বিষয় মনে হয়েছে। এখানে মনে হয় যে অন্যান্য যে গতানুগতিক যে মাহফিলগুলো হয় এগুলোতে সাধারণত এখানে শুধু বয়ান শোনানো হয়, আমলের পরিবেশ তেমন আলাদা করে আমলের পরিবেশ থাকে না। এখানে আলাদা করে একটা আমলের পরিবেশ, জিকিরের মশক ইত্যাদির একটা ব্যবস্থা আছে। এই জিনিসটা সুন্দর লেগেছে, এখানে এটা ব্যতিক্রমী। আর এখানে ইমরান রায়হান যেভাবে বলেছে আমিও সেই কথাই বলবো যে আসলে রাজনীতিকে আধ্যাত্মিকতা থেকে বা ধর্ম থেকে আলাদা করে দেখার কোনো সুযোগ নেই। এটা দুইটা একটা পরিপূরক বিষয় এবং সবটাই মিলে ইসলাম। তো যদি ইসলামের উপর চলতে হয়, ইসলামী নীতিমালা অনুসরণ করতে হয়, তাহলে সবগুলোই করা জরুরি। আমার কাছে মনে হয়েছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটা স্পর্শকাতর সময়ে নেওয়া একটা সঠিক সিদ্ধান্ত ছিল। কারণ যদি জামাতের সাথে জোটে যেত হয়তো দু চারটা আসন তারা পাইতে পারতো, তাও নিশ্চিত না, বলা যায় না। কারণ এই জোটের মধ্যে জামাতের সাথে কম্পিট করার মতো দল হিসাবে চরমোনাই ছিল। তো সেক্ষেত্রে তারা কতটুকু সহযোগিতা পাইতো জোট থেকে এটা আমার কাছে স্পষ্ট না। তা আমার মনে হয়েছে যে এখানে আলাদা হয়ে যাওয়াটাই ওনাদের নিজেদের সক্রিয় একটা অবস্থান হয়েছে, ভোটের পার্সেন্টেজ সম্পর্কে একটা ধারণা হয়েছে, যেটা তাদের আগামী দিনের পথ চলায় তাদের জন্য অনেক সুযোগ সুবিধা তৈরি করবে এবং বিভিন্ন জোট এবং মহাজোটের রাজনীতিতেও দেখা যাবে তাদের সত্যিকার অবস্থানটা হিসাবে মূল্যায়ন পাওয়ার জন্য তাদের এটা একটা সুযোগ তৈরি করবে। হ্যাঁ, এটা যদি করতে পারতো শুরু থেকে এবং সাথে এনসিপিকেও নিতে পারতো, তাহলে সেক্ষেত্রে হয়তো জামাত অনেকটা কোণঠাসা হয়ে যেত এবং বাংলাদেশের রাজনীতিতে এক ধরনের অপ্রাসঙ্গিক হয়ে যেত। জামাত কি ইসলামিক দল কিনা? না, আমার দৃষ্টিতে জামাত ইসলামী দল হওয়ার এবং জামাত নিজেরাও নিজেদেরকে ইসলামী দল দাবি করে না।